আসসালামু আলাইকুম সবাইকে। আমি এখন আছি সংযুক্ত আরব আমিরাতের একটি রাজ্য ফুজায়রা, সেটার একটি ছোট্ট শহরে। এটা একটা গ্রাম, ছোট্ট শহর নয়, এটা আসলে একটা গ্রাম। তো এখানকার গ্রামগুলো কেমন হয় সেটা দেখানোর জন্যই। কত সুন্দর সাজানো গোছানো। আমাদের বাংলাদেশে যেরকম খাল বিল নদী নালা কুড়ে ঘর, এখানে ওরকম নেই। ছোট্ট একটা মসজিদ দেখা যাচ্ছে, এখানকার স্থানীয়রা এখানে নামাজ পড়ে। আমার তো কসরের নামাজ, এখন আসর রক্ত শেষ, একটু মাগরিব হবে একটু পরে। সো 2 রাকাতে এনাফ ছিল আমার জন্য। পাহাড়ে বেষ্টিত একটি ছোট্ট গ্রাম, এটার নাম হচ্ছে মাসাফি। মাসাফি একটা এরিয়া, এখানে ইউএইর সর্ববৃহৎ পানি শোধনাগার এখানে অবস্থিত। এই যে আল তাইবিয়া হেরিটেজ মিউজিয়াম, আমরা এখানে একটা স্পট রেন্ট নিয়েছি এবং আজকে আমাদের এখানে একটা ফ্যামিলি গেট টুগেদার। কত সুন্দর জায়গাটা, একদম নির্জন। এই যে এই রোডটি ধরে আমাদেরকে যেতে হয়েছে। আমি এখন হেঁটে যাচ্ছি। এখানে যারা লোকাল স্থানীয় যারা আরবি আছে, তারা অনেকে এখানে থাকে, অনেকে আবার দুবাইতে থাকে, শারজায় থাকে। বাট এখানে ওদের গ্রামের বাড়ি। যেমন এটা একটা ছোট্ট বাড়ি, সামনে ওর পিক আপ রাখা। আবার এখানকার লোকালরা যেটা করেছে, ওরা তাদের এই ছোট ছোট বাড়িগুলো তারা রেন্টে দিয়ে দিয়েছে। ট্যুরিস্টরা এসে 1 দিন 2 দিন 3 দিন থাকে। এখানকার তাপমাত্রা অনেক কম, শহরের চেয়ে মিনিমাম 3 to 4 ডিগ্রি সেন্টিগ্রেড এখানে কম। এই যে এখানে একটা লোকাল থাকে বোধ হয় ভিতরে। এই যে আমাদের হেরিটেজ মিউজিয়াম। এটা হচ্ছে ফুজায়রা রাজ্যের রুলার শেখ হামাদ বিন মোহাম্মদ আল শারকি, ওর নাম শেখ হামাদ বিন মোহাম্মদ আল শারকি। শারকি হচ্ছে ফ্যামিলি নেম, ফ্যামিলি ওদের নেমটা সবসময় লাস্টে থাকে। এটা হচ্ছে ক্রাউন প্রিন্স, বোঝা যাচ্ছে, বাট আমি ওর নামটা জানি না। এখানে লেখা আছে মোহাম্মদ বিন হামাদ বিন মোহাম্মদ আল শারকি, ওর নাম। এই যে ওখানে লেখা আছে। আমি টুকটাক না ভালোই আরবি পড়তে পারি। আগেকার দিনে এই ধরনের গাড়িগুলো খুব চলতো এখানে। এটা কিন্তু ল্যান্ড রোভার, ওকে, এটা হচ্ছে ল্যান্ড রোভার। এখনকার ল্যান্ড রোভার আর আগের ল্যান্ড রোভারে দেখেন, ওয়াও, জাস্ট সংরক্ষণ করে রাখা হয়েছে। এটা কম করে হলেও 60-70 বছরের কম তো হবে না, আর বেশি হবে হয়তো বা, কে জানে। ল্যান্ড রোভারের প্রতিষ্ঠা কবে হয়েছিল তাও তো জানি না। যাই হোক, এই যে এই বাসাগুলো ভাড়া দেয়া হয়, কেউ 1 রাতের জন্য, কেউ 2 রাতের জন্য ভাড়া নেয়। আগেকার দিনে মেয়েরা এই কাপড়গুলো পরতো, এরকম আমাদের দেশে যেরকম গ্রাম অঞ্চলে যে এরকম ট্রাঙ্ক থাকে না, এরকম ট্রাঙ্কে করে রাখতো। জায়েদ হচ্ছে ফাদার অফ দ্য নেশন। ম্যান হু বিল্ট এ নেশন। মসজিদের ডিজাইন, এটা জাস্ট কিছু ইতিহাস তুলে ধরার তারা চেষ্টা করেছে। এখানে তো বাংলাদেশের টাকা আছে, দেখছো? এই যে 100 টাকা, 50 টাকা বাংলাদেশের, পাকিস্তানের রুপি, ইন্ডিয়ান রুপি, কিন্তু এখানে কেন জানি না। ভালো লাগলো বাংলাদেশের টাকা দেখে।
এগুলো হচ্ছে ওদের দুর্গ টাইপের। এখানে কিছু মোবাইল সংরক্ষণ, এগুলো জাস্ট মিউজিয়াম করেছে, মানে আগে গিয়ে তারা দেখাবে যে একসময় এই মোবাইলগুলো চলতো, সো তখন আমরাও ইতিহাস হয়ে দাঁড়াবো। এই যে টাইপরাইটার, ক্যাসেট প্লেয়ার, রেডিও, ট্রানজিস্টার, হ্যাঁ, আগেকার দিনের বন্দুক, বিভিন্ন দেশের মুদ্রা, তালা, ঢোল, ওয়াও, আছে অনেক কিছুই। যাই হোক, আমরা একটু আগে যাই। আজ হলো 28 তারিখ, 28শে ডিসেম্বর 2024। সময় হচ্ছে 4:30, 4:35 এখন। টেম্পারেচার অ্যারাউন্ড 16 ডিগ্রিজ সেলসিয়াস। আমি এই পথ ধরে নিচে নেমে যাব। আমাদের যারা ফ্যামিলিগুলো এসেছে তারা সবাই ওই স্পটে আছে। আমরা একটা পিকনিক টাইপের করছি, এখানেই রান্নাবান্না হবে। সো দেখানোর জন্য, এটা একটা গ্রাম, একদম নির্জন একটা পরিবেশ। ভালো লাগছে। এই যে টুরিস্টরা এসেছে। হাই। এই যে আমাদের স্পটে চলে এসেছি আমরা। এই জায়গাটি আমরা রেন্ট করেছি। আমি যাচ্ছি এখন ওদিকে। এই যে এটা আমরা রেন্ট নিয়েছি, খুবই সুন্দর একটি জায়গা। প্রায় আমরা বাচ্চা কাচ্চা মিলে প্রায় 36 জন আমরা এসেছি। হ্যালো, শি ইজ মাই প্রিন্সেস, প্রিন্সেস রাওয়া। We have a secret. হোয়াট? কি হয়েছে মা? A boat. ইটস আ বোট। It's a fake actually. ওকে, আচ্ছা, ওকে। আমি তোমারটা ছবি তুলি মা। ওকে, আমার রেড ফ্রাইডের জন্য করছে। ক্যান ইউ জাস্ট সে সামথিং? And it's very nice. ইটস ভেরি নাইস। ওকে, এটা হচ্ছে আমাদের আলম ভাই, দ্য গ্রেট আলম ভাই। হি ইজ ভেরি গুড এট কাটিং অনিয়ন্স, টমেটোজ অ্যান্ড এভরিথিং। অ্যান্ড আমাদের সর্বকাজের কাজই আমাদের মোজাম্মেল ভাই। কি সুন্দর করে পেঁয়াজ কাটতেছে, দেখলে বোঝা যায় ওনার মানে এটা দৈনন্দিন কাজকর্ম। ছোটবেলায় বাবুর্চি ছিল না, এখন ঘরের কাজে খুব হেল্প করে, বোঝা যায়। আমরা ফুচকা খেলাম, পাস্তা খেলাম। এটা হচ্ছে তোফা। এখানে একটু পরে বারবিকিউ হবে। এই যে সবকিছু রেডি করে, এখানে তো রান্না হবে, রাইট? এখানে হবে বারবিকিউ, রাইট? হ্যাঁ, এখানে লাকড়ি চুলায় রান্না হবে। খুব সুন্দর একটা জায়গা। এটা হচ্ছে একটা কুয়া, এখন এটা বন্ধ করে দিয়েছে। এটা একটা কুয়া ছিল। যাই হোক, এখানে আমাদের সবার গাড়ি রাখা, সবার গাড়িগুলো এখানে। পাহাড়ের পাদদেশে আমরা। যাই হোক, আশা করি সবার ভালো লেগেছে।
আবার আসবো কোনো একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।